স্যার, ভোট তো চলে আসলো, লোকজন কিন্তু আমাদের দলে নাই, অন্য দলে আছে। এখন কিছু কাজ করতে হবে, না গেলে কিন্তু ভোটে যেতে দেবে না। হ্যাঁ, আমাকে ভোট দিবে না? কে ভোট দিবে না? একটা অন্ধ মানুষ আমার চিহ্নে ভোট দেয়। কাজ তো করতে হবে, যতখানি কাজ পড়ে আছে তার 10% কাজ করে দে। হ্যাঁ স্যার, এখনই কাজের পিক টাইম, এখনই কাজটা করতে হবে। এখন কাজটা করলে 5 বছর চাপ নাই, বুঝতে খাবো। ঠিক আছে, কিন্তু একদম কড়া চাবুকের কাজটা কিন্তু করে দিস না, যেটা করে 2-3 বছর চলে। হালকার মধ্যে দে মারবি, 2-3 মাস চললেই হয়ে যাবে। তাহলে তো ভোট আর দেরি নাই, কম্বল বিতরণ, পলিথিন বিতরণ, আর লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে লোকজন কেমন আছে এইসব প্রোগ্রামটা সেট করে দিই নাকি? হ্যাঁ ঠিকই বলছিস, ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো ছাড়িস, ওখান থেকে অনেক টাকা ইনকাম হয়, আবার ভাইরালও হওয়া যায়। ঠিক আছে স্যার। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি দিদি, ভালো আছি। আমি একটা গরিব লোক, এটা যদি ঘর পেতাম খুব ভালো হতো। আমি গরিব হয়ে একটা ঘর পাচ্ছি না, কেউ বড় লোকরা 2টা 3টা করে ঘর পাচ্ছে। দেখেন দিদি, একটু আমার দিকটা দেখেন। ওইসব তো আমাদের প্রকল্প না, আমাদের যেসব প্রকল্প আমরা তো ঘরে ঘরে পৌঁছে দিই। ওরা বাজে লোক, শয়তান লোক, ওদের কাজ তো ওরকম হবেই। আমি আপনাকে পার্সোনালি ঘর দেবো, চিন্তা করবেন না আপনি। এনে নামটা লিখে নে। ঠিক আছে দিদি, ঠিক আছে। জয় হোক দিদি, জয় হোক। নমস্কার দিদি, এই ঘর পেয়েছে। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ দিদি, আপনার দয়ায় 3বার ঘর পাইছি। আপনি বসেন বসেন দিদি, বসেন। 3বার কেন, আপনি 10বার পাবেন। এটা কিন্তু ভুলে যান না, এটা আমাদেরই প্রকল্প, এটা মাথায় রাখবেন। আর ভোটটা আমাদেরকে দিবেন। আমি আছি আপনার পাশে, জনগণের পাশে আমি সবসময় আছি। এখন সামনে ভোট চলে আসে, রাস্তায় রাস্তায় বেরোতে হবে, জায়গায় জায়গায়। দিদি, আমাদের গোপন জায়গায় ঘাই মারে দিছে সিটি। ভাস্তায় ফোন কর, ভাস্তায় ফোন কর। তাড়াতাড়ি কয়লাগুলো বস্তায় ঢুকাই নেই। হ্যালো, ভাস্তা, তুই কোথায়? এই তো কয়লা লোড করতেছি বস্তায়। ওইসব বাদ দে, তাড়াতাড়ি অফিস আয়। কেন, কি হয়েছে? সিটি আমাদের গোপন জায়গায় ঘাই মারি দিছে। কি? চল তাড়াতাড়ি। তোরা আমার অফিসে ডকুমেন্টস নিতে আসছিস, এখানে আমার পার্টির গোপন তথ্য আছে, তোদেরকে আমি কিছুতেই নিতে দেবো না। তোরা যেখান থেকেই আয়। আপনি এটা ঠিক করছেন না, আমাদের কাজে বাধা দিচ্ছেন। ফাইল আমি কিছুতেই দেবো না। আপনি কেন দিচ্ছেন না এই ফাইলগুলো? এই ফাইলে কি দুর্নীতি লুকানো আছে? জনতা জানতে চাই এই ফাইলে কি আছে, বলেন আপনি। এটা আমার মেন অস্ত্র, এখানে আমার ভোটে জেতার ফর্মুলা লেখা আছে। ফর্মুলা? কি ফর্মুলা? তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ নিউজ, দিদি বলছে এখানে ভোটে জিতার ফর্মুলা লুকানো আছে। তো দিদি, কিসের ফর্মুলা? কি করে ঘুগনি বানাতে হয়, কি করে ঝালমুড়ি বানাতে হয়, কি করে চপ বানাতে হয়, কি করে কচুরি বানার শিল্প করতে হয়, এখানে সব কিছু লেখা আছে। এটা বিরোধী পার্টির ষড়যন্ত্র, সিডিকে পাঠাইছে আমাদের ঘুগনি রেসিপি চুরি করার জন্য। তাহলে কি এই ফাইলে ঘুগনিমুড়ি রেসিপি আছে, আর তার জন্য আপনি বুকে জড়া ধরে আছেন? শুধু ঘুগনি মুড়ি নয়, এখানে ঝালমুড়ির রেসিপিও আছে। ঝালমুড়ি বানাতে গেলে কত পার্সেন্ট পেঁয়াজ, কত পার্সেন্ট সর্ষের তেল, কত পার্সেন্ট বাদাম, কত পার্সেন্ট চানাচুর, কত পার্সেন্ট লঙ্কা, এই সব কিছু লেখা আছে এই ফাইলের মধ্যে। আর এগুলো আমি দেই, আমার জীবন থাকতে আমি দিব না। তো এই ফাইলে শুধু ঘুগনিমুড়ি আর ঝালমুড়ি রেসিপি আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লাইভ নিউজ এবং ব্রেকিং নিউজ। তো আপনারা দেখতে পাচ্ছেন দিদি কি বলছে। দিদি বলছে এখানে কোনো দুর্নীতির ফাইল হয় না, এটা হয় ঘুগনিমুড়ি এবং ঝালমুড়ি রেসিপির ফাইল। শুধু ঘুগনির রেসিপি না, এখানে আলুর চপের রেসিপিও আছে। কত পার্সেন্ট আলু দিতে হয়, কত পার্সেন্ট বেসন দিতে হয়, আর কত পার্সেন্ট জল দিতে হয়, এর মধ্যে সব লেখা আছে। শুধু এই নয়, এর মধ্যে বেগুনের চপের রেসিপিও আছে। বেগুনের চপে কিরম বেগুন লাগবে, লম্বা বেগুন লাগবে না গোল বেগুন লাগবে, সব দেওয়া আছে এর মধ্যে। এই না বেগুনটাকে কি করে কাটতে হবে, মোটা না চিকন। শুধু এখানে থামে নাই, এখানে পেঁয়াজি ভাজার রেসিপিও আছে। পেঁয়াজি ভাজতে গেলে কত পার্সেন্ট বেসন দিতে হবে, কত পার্সেন্ট পেঁয়াজ দিতে হবে, কত সময় ধরে ভাজতে হবে, এবং কি পেঁয়াজ শর্ট পড়লে কত পার্সেন্ট বাঁধাকপি মেশাতে হবে, এই ফাইলের মধ্যে সব কিছু লেখা আছে। আমরা কত কষ্ট করে গবেষণা করে এই রেসিপি তৈরি করছি, আর ওটা আমাকে পাগল পাইছে আমাদের রেসিপি নিয়ে যাবে, এটা আমি কিছুতেই হতে দেবো না। আমাদের রাজ্যের উন্নতি দেখে চলে, তাহলে তুমি বলো এইসব ফাইল দেওয়া যায়? তার মধ্যে এখানে লেখা আছে কোথায় কোন জিনিস দিয়ে বিক্রি করতে হবে। এইসব আমি ফাইল যদি দিয়ে দিই, তাহলে আমার রাজ্যের উন্নতি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ নিউজ। দিদি কি বলছে, এগুলো কোনো দুর্নীতি ফাইল নয়, এগুলো চপ বাজার রাজ্যের উন্নতির ফাইল। তো এইটা আবার কিসের ফাইল? দেখতে পাচ্ছেন একটা ফাইল এখানে। ওটাতে ওটাতে আমার কবিতা লেখা আছে, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা ডাম্বা ডাম্বা। তো আপনারা সরাসরি লাইভ নিউজ দেখতে পাচ্ছেন। যেমন দিদি সাদা শাড়ি পরে আছে, তার মনও সাদা। এগুলো সব দুর্নীতির ফাইল নয়, এগুলো সব চপ শিল্প এবং হাম্বা হাম্বা রাম্বা রাম্বার ফাইল। যারা সিডি পাঠাচ্ছেন তাদের লজ্জা থাকা দরকার, এইরকম এত সুন্দর জননেত্রীর গায়ে কালি ছিঁড়ে দেওয়ার জন্য। ভোটের আগেই সব মনে পড়ে, এতদিন কোথায় ছিলেন?
ফাইলগুলো আমাদের দিয়ে দেন, আমরাও চপ ঘুগনি বানানো শিখবো, প্রত্যেকটা রাজ্যে চপ ঘুগনির শিল্প তৈরি করব, শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে আমাদের চপ শিল্প ছড়াই যাবে। না না, আমি কিছুতে দেবো না, এইসব ফর্মুলা আমার নিজের হাতে তৈরি করা। কে কোথায় আসিস, বের করে সিটি ফিটিকে। চল, এই ধীরে টানা মারো, এই ধীরে টানা মারো, চল। আমাকে ধরবে অতই সহজ? আমার উপর অব্দি চেন আছে।